সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নির্বাচন আগামী বছরের শুরুর দিকে, রুবিওকে অধ্যাপক ইউনূস। নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসাবে পালিত হবে। গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বললেন সজীব ওয়াজেদ জয়। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে দাবি রুমিন ফারহানার। পিরোজপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নির্বাচন আগামী বছরের শুরুর দিকে, রুবিওকে বললেন অধ্যাপক ইউনূস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোন আলাপে তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা 7:30টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোনালাপ হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও ওই ফোনালাপের খবর প্রকাশ করা হয়। সেখানে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুসের বরাত দিয়ে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটেন্সের শীর্ষ উৎস। এর পরিপ্রেক্ষিতে উভয় নেতা শিগগিরই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটবে। নির্বাচনের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের আগে সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে অন্তত 2টি মহড়া দিতে বলা হয়েছে। একটি মহড়া হবে সেপ্টেম্বরে, অন্যটি নির্বাচনের ঠিক আগে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে। বৈঠকে উপস্থিত একজন উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের সহিংসতা হবে, এটা ধরে নিয়েই প্রস্তুতি নিতে হবে। সরকারের যেসব সংস্থা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকে তাদের সবার সমন্বয়ে 2টি মহড়া দিতে হবে, যাতে সহিংসতা কমানো বা এড়ানো যায়। উদাহরণ দিয়ে বলা হয়, যদি কোনো একটি কেন্দ্রের সহিংসতা শুরু হয়, সেটি মোকাবেলায় যৌথভাবে কিভাবে কাজ করা যায় তা ঠিক করতে হবে। বৈঠকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে ডাকাতির সংখ্যা বেড়েছে, এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ সময় প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বলেন, ধর্ষণের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্ব সহকারে নিচ্ছে না। ধর্ষণের ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেক ধর্ষণের ঘটনা গণমাধ্যমে আসে না। যেগুলো গণমাধ্যমে আসে, আইনশৃঙ্খলা বাহিনী সেসব ঘটনা গুরুত্ব সহকারে নিয়ে থাকে। এর বাইরে অনেক ধর্ষণের ঘটনা ঘটে, সেসব ঘটনাও গুরুত্ব সহকারে নিতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ধর্ষণ বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসাবে পালিত হবে। 18 জুলাই দিনটিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে প্রেস সচিবের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা উল্লেখ করা হয়। তিনি বলেন, সরকার 1 জুলাই উদযাপনের জন্য তার ক্যালেন্ডার ঘোষণা করতে চলেছে। আপাতত আমরা আপনাদের এটুকু বলতে পারি যে অনেক গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে 18 জুলাই সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে। মঙ্গলবার অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশনার দিকে চোখ রাখুন। এর আগে ফেসবুক পোস্টে প্রেস সচিব লিখেছেন, বলা হচ্ছে মব তৈরি হচ্ছে। আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। সেটা তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন হচ্ছে?
কেননা সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 15 বছরে তো আর মিনিমাম সিভিল লিবার্টি রাখা হয়নি। গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা বললেন জয়। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে জুলাই দাঙ্গা হিসাবে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, 2024 সালের জুলাই আগস্ট মাসে সংগঠিত হওয়া জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংগঠিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন, কেউ সচেতনভাবে, কেউ বা না বুঝে বিভ্রান্ত হয়ে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেন সজীব ওয়াজেদ জয়। জয় তার ফেসবুকে লেখেন, ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, বরং সেটাই সাহসিকতার শুরু। আসুন একসাথে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াই। পেশাজীবী সমাজের বহু সদস্য যারা বছরের পর বছর দেশের জন্য কাজ করেছেন, সেই সময় ভুল তথ্য, গুজব এবং প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই ষড়যন্ত্রের অংশ হয়েছিলেন। আজ মাত্র 10 মাসের ব্যবধানে অনেকেই বুঝতে পারছেন তারা কি ভয়াবহ ভুলের অংশ ছিলেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে একটি স্বৈরাচারী জনগণের ম্যান্ডেটবিহীন গোষ্ঠীর হাতেই। সজীব ওয়াজেদ জয় লেখেন, আমরা সোশ্যাল মিডিয়ায়, গণমাধ্যমে কিংবা ব্যক্তিগতভাবে যাদের হতাশা, অনুশোচনা আর নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করতে দেখছি, তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, নেই প্রতিশোধের মনোভাব। জয় দাবি করেন, আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আমরা সবসময় ক্ষমার, সহমর্মিতার আর ভবিষ্যতের দিকে তাকিয়ে চলেছি। আপনারা যারা ভুল বুঝেছেন, এখন যদি অন্তর থেকে উপলব্ধি করে থাকেন, তাহলে আসুন দেশের স্বার্থে আবার এক হই। স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় একসঙ্গে কাজ করি। দলমত, পেশা, অভিপ্রায় ভুলে গিয়ে আজ সময় এসেছে বাংলাদেশকে এই স্বৈর শাসকের কবল থেকে রক্ষা করার। সজীব ওয়াজেদ জয় তার ফেসবুকে লেখেন, দেরিতে হলেও অবশেষে আপনাদের বোধোদয়ের জন্য আপনাদের ধন্যবাদ। এখন সময় দেশের পক্ষে কাজ করার, এখন সময় জাতির পাশে দাঁড়ানোর। নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে দাবি রুমিন ফারহানার। যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলেছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করল বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার একটি বেসরকারি টেলিভিশন টক শোতে তিনি মন্তব্য করেন। রুমিন ফারহানা বলেন, আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো, কথার কথা নৌকা মার্কায় যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারত, তাহলে আমার প্রথম প্রশ্ন বা আমার যেটা অ্যানালাইসিস, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিত না। আওয়ামী লীগ নিজেই এই নির্বাচনে অংশ নিত না, কারণ এই দলটি জানে যে তারা কি বিভৎস অন্যায় বাংলাদেশে করেছে। নট অনলি এই 1.5 মাস, তিনি বলেন এর আগে 15 বছর তারা কি করেছে তারা জানে। এখন পর্যন্ত দলটি সরিও বলে নাই, এখন পর্যন্ত দলটি কোনো অনুশোচনাও দেখায় নাই, নাইদার সরি নর রিমোর্স। সো এই দলটির মধ্যে কোনো রকম কোনো চৈতন্যও নাই। কিন্তু তারা ডেফিনেটলি জানে তা যেটা তারা করেছে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না, এবং এই নির্বাচনটিকে একরকমের একতরফা নির্বাচন তকমা দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়া। কারণ এমনিও সে জিতবে না, এমনিও সে মাঠে গেলে মানুষ তাকে ভোট দেবে না। সো তার চেয়ে ভালো সে নির্বাচনে না গিয়ে সরকার ভেরিফাই করলো। সরকার তো ভেরিফাই করলো, একদমই তাই, একদমই এক্স্যাক্টলি। নাজমুল ভাই যেদিন নিষিদ্ধ হয়েছে সেদিনই আমি বলেছি সরকার আওয়ামী লীগের একটা বিরাট উপকার করলো। ঠিক যেমন 32 নম্বরের বাড়ি ভেঙে সরকার আওয়ামী লীগকে অনেকখানি মাইনাস দিয়েছে। কেবল আপনার দেশের মাটি ভাবলে তো হবে না, দেশের মাটিতে তো মাইনাস পেয়েছে, সেই সঙ্গে আন্তর্জাতিক মহলও সরকার আওয়ামী লীগকে বিরাট একটা মাইনাস দিয়েছে। সো এই সিদ্ধান্তগুলো একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলে যা হওয়ার কথা তাই হয়েছে। তো আবার ধরেন যদি তারা মনে করতো যে তারা স্বতন্ত্র প্রার্থী দেবে আওয়ামী লীগ, এখন তো সেই সুযোগ কিন্তু আছে। আওয়ামী লীগ চাইলে স্বতন্ত্র দিতে পারে, অন্য দলে ঢুকেও প্রার্থী হতে পারে। অন্য দল বাদেই দিলাম, স্বতন্ত্রই এলাকায় প্রত্যেকে জানে কে কোন দল করে, কে কোন মার্কার পক্ষে আছে। সো আপনি কি মনে করেন স্বতন্ত্র নির্বাচন করার মতনও তারা সেই সাহসিকতা দেখাতো? মানুষ চিনে, ব্যক্তিগুলোকে তো মানুষ চিনে। ওই পথে কিন্তু আওয়ামী লীগ এমনিতেও যেত না। এখন যেটা হলো, আওয়ামী লীগকে আরো অনেকখানি মাইনাস দেওয়া হলো, আওয়ামী লীগকে এই মানে কর্মকাণ্ড নিষিদ্ধ করে দিয়ে। তার মানে দুই দিকেই রক্ষা করা হলো। যারা নিষিদ্ধ চায় মব তৈরি করে তারাও খুশি, আবার আওয়ামীও খুশি। পিরোজপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, আহত 3। পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির সদস্য নবায়ন ও যাচাই বাছাই কার্যক্রম চলাকালে দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 3 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির দুটি গ্রুপের মধ্যে নেতৃত্ব নিয়ে বিরোধ চলছিল। একটি গ্রুপের নেতৃত্ব দেন 5ই আগস্টের পর বহিষ্কৃত বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল এবং অন্যটির নেতৃত্ব দেন বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা। সদস্য যাচাই বাছাইয়ের সময় এক পক্ষের সমর্থকরা অন্য পক্ষের নেতাকে সদস্য তালিকায় অনিয়মের অভিযোগে বাধা দিলে বহিষ্কৃত নেতা রুহুল আমিন দুলালের ছোট ভাই মনিরুজ্জামান ছোট্টর সঙ্গে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে মিশাত মিশুর তর্ক বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।